ভাই আমি কিছু আজকে কথা বলবো জুমার নামাজ নিয়ে। আচ্ছা বলেন তো। মনে করেন আপনারা তো ভাই নামাজ পড়তে যাই না, হ্যাঁ। কিন্তু কথা বড় বড় বলি, আমি কি আর আপনি কি? পাঁচ ওয়াক্ত তো পড়ি না, নামাজ পড়ি হয়তো কি শুক্রবার দিন আমরা যাই, তাও সব সময় যাই না। তারপরে বিষয়টা হচ্ছে যে হুজুর যখন একটু বয়ান দেয় কিংবা খুতবা পড়ে, কিছু কিছু লোক আছে ভাই অস্থির হয়ে যায়, খিদা বেশি লাগে, সময় নাই, এই হুজুর ভালো না, তাহলে বয়ান দিতে দিতে নামাজের সময় চলে যাচ্ছে। আরে খুতবাটা ভালো জিনিস না? নিশ্চয়ই, অবশ্যই তো ভালো। খুতবা জিনিস, আমরা এক সপ্তাহ পর মসজিদে গেছি, তাহলে হুজুর 10 20 মিনিট পড়ুক, আমরা একটু শুনি, ভালো কথা তো নাকি? সেটাই নামাজ তো। চললে যায়, আমরা আধা ঘন্টা পর পড়ি, সমস্যা কি? হুজুররা কেন মন খুললে কথা বলতে পারবে না? একটু খুতবা বেশি বাড়াই বলতে পারবে না, দুইটা বয়ান দিতে পারবেন না? হুজুররা দেয় না আমাকে ভয়তে, কমিটির ভয়তে দেরি হয়ে যাচ্ছে, কমিটির দেরি হয়ে যাচ্ছে, অমুক কাজ আছে তমুক, মসজিদে গেলেই অমুক আর তমুক কাজ। হ্যাঁ, এই হুজুর ভালো না, বয়ান বেশি দেয়, নামাজের সময় চললে যাচ্ছে, এ কোনো কথা ভাই? বলেন, এটা নিয়ে আপনি কি বলেন বলেন? না, সেটা আপনি যেটা বলছেন এটা খারাপ বলেন নাই। আসলে মসজিদে বিশেষ করে মানুষের এই যে বাধা বা মসজিদের ইমাম সাহেবদেরকে সঠিক হক কথা এবং তাদের নিজেদের মতো করে কথা বলতে না দেওয়ার প্রবণতা আসলে সব জায়গায় আছে। কেন হবে? মনে করেন আমরা এক সপ্তাহ পর নামাজ পড়তে যাই, আমরা ওই জায়গায় 2 ঘন্টা একটু সময় দিই, যেহেতু নামাজ আমাকে পড়তে হবে, কিন্তু আমরা হুজুর ভালো না, খালি বয়ান দিচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে, অথচ আমরা এই নামাজের পরে যাই চার দোকানেই বসে থাই আর বিড়ি টানি। ভালো কি কাজ করি বলেন? সেটাই আসলে রফিক ভাই, আপনি দামি কথা বলেছেন কিন্তু। এর জন্য বলি ভাই, আমি শুধরাই, আপনারাও শুধরান। আমরা ধৈর্য ধরি, এক খুতবা অন্তত শুনি, হয়তো সপ্তাহে পড়ি ঠিক আছে, কিন্তু খুতবাটাও আমরা শুনি। হুজুরে আমরা বলি যে হুজুর আপনি আরেকটু বাড়াই দেন, দুইটা কথা, দিনের কথা যেন আমরা শুনতে পারি, আমরা তো সময় পাই না, আসি না, শুক্রবারটা দিন আপনি আরও একটু বাড়াই দেন। দর্শকবৃন্দ, এখানে মূলত রফিক ভাই যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছেন, মসজিদের যে আমরা এই যে হুড়োহুড়ি তাড়াতাড়ি তাড়াহুড়া করি, এটা আসলে ঠিক না, তাই না রফিক ভাই? জি। তো আমরা দুনিয়ার কাজে অনেক দৌড়াদৌড়ি করি, এই চায়ের দোকানে আড্ডা দিই, বন্ধু বান্ধবের সাথে গল্প করে সময় কাটাই, সেইখানে আমাদের সমস্যা হয় না, কিন্তু মসজিদে গেলেই সমস্যা। তো যাই হোক, এই মেসেজটা আশা করি দর্শকবৃন্দদের কাছে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।